হাউজার 6 এর গভর্নিংয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো এটা আমাদের সিজন 6 হচ্ছে। এর আগে আমি আই থিঙ্ক সিজন 2 থেকে আমি এর সাথে জড়িত। আর এটা একটা আলাদা রকম কনসেপ্ট যে আমরা যে ইন্ডাস্ট্রি লাইনে যে এখানে অনেকে অনেক রকম প্রফেশনে রয়েছে। যেমন আমি নিজে মেকআপ আর্টিস্ট, তারপরে এখানে ফটোগ্রাফার, অ্যাক্টর সবাই রয়েছে। তো সবাই মিলে যে একদিন যে আমরা এই যে মজাটা করি বা এই আনন্দটা, এটাই আমাদের কাছে একটা কার্নিভালের মতো। তো এটার প্রচেষ্টা প্রায় আমরা 1 বছর ধরে, সেটার কালকে আমাদের কালকে আমাদের তার ফলাফল দেখা যাবে। তো কালকের জন্য আমরা খুব এক্সাইটেড। কালকে দুদিনের একটা ম্যাচ রাখা হয়েছে আমাদের এখানে, ক্রিকেট ম্যাচ। তো নিজের প্রফেশন থেকে বেরিয়ে যে একটা আলাদা রকমের অনুভূতি, যে খেলাধুলার মধ্যে যে আবার ঢুকতে পারছি, এটা একটা আলাদা আনন্দ আমার কাছে। তো কালকের জন্য খুব এক্সাইটেড, দেখা যাক। হ্যাঁ, আশা করছি খেলছি। না, দেখুন সবাই হ্যাঁ, এই অনুষ্ঠানের দিনেই খেলছি। আর আমি আগে পোস্ট লাইনে ছিলাম, আমি একজন বক্সার ছিলাম এর আগে। আমি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছি। তো সেখান থেকে ওই খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছি যে এখনও নিজে মানে আমাদের প্রফেশনটা তো একদম আলাদা। আমরা সব নিজেদের কাজে খুব বিজি থাকি। তো আমি মেকআপ আর্টিস্ট একজন। তো সেই কারণে এই একদিন যে খেলাটা, এটাই আমার কাছে খুব আনন্দের, যে বছরে একটা দিন আমরা খেলতে পারছি মাঠে নেমে, মানে ব্যাট হাতে নিয়ে, বল হাতে নিয়ে যে খেলবো, এটাই আমাদের কাছে একটা আলাদা অনুভূতি। প্রথম কথা হচ্ছে যে শিল্পীরা সবাই বেশিরভাগ ফ্রিল্যান্সার্স। এবার সব অফিসের পিকনিক হয়, আমাদের তো কেউ পিকনিকে ডাকে না। তো দিস ইজ আ কার্নিভাল ফর আস। আমরা কোনোদিন এটা ক্রিকেট টুর্নামেন্ট বলি না, কিন্তু গতানুগতিক পিকনিক হলে আমাদের বয়সে লোকজনদের একটা অন্যরকম মতিবৃত্তি থাকে, সেটা যাতে এই কারোর উপর কোনো রকম আলাদা করে ইন্ডিভিজুয়াল প্রভাব না ফেলে, তাই জন্য একটু অন্যভাবে সাজানো। এবং ক্রিকেট খেলাটা এমন একটা বিষয় যেটা ইন্ডিয়াতে রিলিজিয়ান হিসেবে মানা হয়। সো কী হয়েছে, মানে এটাকে একটু শৈশবে ফিরে যাওয়া, একটু ভারতীয় জায়গাটাকে অন্যভাবে দেখা, এইটা টার্গেট করা। সেখান থেকে হাউজার 6-এর চিন্তাভাবনা। তারপরে প্রথম বছর যখন করেছিলাম তখন উই নেভার নিউ যে এটা এই জায়গায় এসে পৌঁছবে। যতটুকু এগোতে পেরেছি আর কি, কিছুই এগোতে পারিনি। স্টিল দেয়ার আর লট অফ প্ল্যান্স। আশা করছি আগামী দিনে আর একটু ইমপ্রুভ করতে পারবো। তো এবার তো দুটো টিম খেলা হচ্ছে। অ্যাবসলিউটলি। তো এখানে ছেলে এবং মেয়ে উভয়ই খেলা হচ্ছে। তো কজন ছেলে এবং কজন মেয়ে খেলছে? ডে 1 সিজন 1 ফার্স্ট বল থেকে এটা মিক্সড জেন্ডার। এবারে নতুন করে মিক্সড জেন্ডার হচ্ছে এমনটা নয়, বরাবরই ইটস আ মিক্সড জেন্ডার টুর্নামেন্ট। আর এবারে দুটো টিম খেলছে 7+4 অন ফিল্ড। 7+4। নমস্কার, আমার নাম সোলাঙ্কি রায়চৌধুরী। আমি হাউস অ্যাট 6 সিজন 6-এর কোঅর্ডিনেটর। এটা এবছর সিজন 6 হচ্ছে। আমি এবছর প্রথমবার যুক্ত হয়েছি হাউস অ্যাট 6-এর সাথে। তো আমি প্রথমত তো ভীষণভাবে আপ্লুত, মানে ইটস আ মিক্সড জেন্ডার গেম। আমরা ছেলে মেয়ে একসাথে একটা যে ক্রিকেট খেলা হতে চলেছে, এটা আমরা দেখছি। এটা আমার কাছে একটা নতুন কনসেপ্ট, মানে হাউস অ্যাট তো করে আসছে এটা, মানে বিগত 5টা সিজন হয়ে গেছে, এটা 6th সিজন। তো আমি ভীষণভাবে আপ্লুত এটার সাথে, মানে জড়িত হয়ে, হাউস অ্যাট 6-এর সাথে আমি অ্যাসোসিয়েট হয়ে। আর এছাড়া আমার ভূমিকা, আমি কোঅর্ডিনেটর, আমি রিপ্রেজেন্ট করছি। প্রচুর এখানে আমার থেকেও মানে বড় বড় রয়েছে, কাউন্সিল মেম্বার্সরা রয়েছেন, সিনিয়র অ্যাসোসিয়েটসরা রয়েছেন। তাদের দায়িত্বের তুলনায় আমারটা কিছুই নয়। তবে আমি যেতটুকুনি দায়িত্ব পেয়েছি, তাতে আমি ভীষণ মানে আই এম প্রিভিলেজড যে আমি হাউস অ্যাটের এরকম একটা পার্ট হতে পেরেছি। পৌলমী পাল। আমি হাউস অ্যাট 6-এ, আমি এখানকে ফার্স্ট টাইম আমার এটা। আমি এখানে ম্যানেজমেন্টের জন্য এসেছি, সব কিছু ম্যানেজ করার কাজে আমার দায়িত্ব আছে। সো এটা আমার ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে এখানে কাজ করে। এখনও অবধি এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন কিছু। আপনি কি এবারে এই হাউজার 6-এর খেলাটা খেলছেন, ক্রিকেট খেলছেন? না, আমি খেলছি না, বাট আমাকে বলা হয়েছে যে খেলার জন্য, তো যদি বলে আমি খেলবো নিশ্চয়ই। আমি অনেক বছর ধরেই জড়িত হাউস 6-এর সাথে। আর আমার নাম সৌমেন মণ্ডল, আমি ক্রিয়েটিভ হেড। তো টোটাল ফটোগ্রাফিটা আমিই দেখি। তো এই খেলাটা হচ্ছে সবাই মানে বিভিন্ন প্রফেশনে আছে, বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত। আর বেশিরভাগ সবাই আর্টিস্ট, কোনো না কোনোভাবে আর্টিস্ট তারা। তো এই বছরের শেষে এই খেলাটা নিয়ে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে। আর আমরা নিজেরাই করি সব কিছু, কোনো প্রফেশনাল খেলোয়াড় বা কিছু এখানে নেই, আমরা নিজেরাই সব কিছু ব্যবস্থা করি। তো এই জিনিসটা একটা অন্যরকম বলতে পারেন। আর আপনি কি ক্রিকেট খেলছেন? হ্যাঁ, আমি খেলছি, বাট আমরা কেউ তো খেলার সাথে জড়িত নয়। তো ওই আর কি, এটা একটা মজা বলতে পারেন, খেলা এবং মজা।